বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 7:30 মতন। আর দেখো, ঘুম থেকে ওঠার পরে দেখলাম বাইরে পুরো মেঘ আর সাথে কুয়াশা। জানি না, মানে এই শীত পড়াতে প্রথম এত কুয়াশা পড়লো, আর কাজ করতে একদমই ইচ্ছা করছে না, মনে হচ্ছে বেলা যেন হয়নি। দেখো বাইরে কত কুয়াশা পড়েছে। তারপরে চা করে নিলাম, নেওয়ার পরে জ্যাঠাকে আর শাশুড়িকে দিলাম। আর এখানে আমি মামামকে খাইয়ে নিচ্ছি, আর ও ফোন দেখছি বলে এত ঢং করছে। তো ওকে না খাইয়ে তো আমি খেতে পারবো না, সেজন্য ওকে খাওয়ালাম। দেন আমার হাজব্যান্ডের জন্য করে নিলাম আমুল দুধ, আর করে আমার জন্য চা। এখানে দেখো খাওয়া দাওয়া করার পরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না হবে। আর দেখো এইটুকু আদা আমি কিন্তু বাঁধাকপিতেই দেবো। মাংসের আদাটা এখন আমার বার করা হয়নি ফ্রিজ থেকে। আর এখানে আলুগুলোকেও কেটে রেখে দিয়েছি। রসুনগুলোকে আমি গতকাল রাতেই ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, নাহলে না এই দিনের বেলাতে হয় না। আর এখানে আমি মাথাটা ভাজার পরে আমি আর মাথাটা ভেজে তুলে নিলাম না, কড়াইতেই ভেঙে তারপরে মশলাটা কষিয়ে ওর ভিতরে বাঁধাকপিটা দিয়ে দিলাম। আর বাঁধাকপি একটু তেল তেল করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বলো। ওদিকে মাকে বললাম বাঁধাকপিটা একটু নাড়তে, আর এদিকে আমি দেখো রসুন, তারপরে জিরে, আদা, শুকনো লঙ্কা এগুলোকে বাটাবাটি করে নিচ্ছি। মিক্সিতে বাটলেও হতো, তবে শিলনোড়ায় বাটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর অভ্যেস হয়ে গেছে। আর আজকে যেহেতু মাটন হবে, সেজন্য সমস্ত কিছু বাটা মশলা দিয়েই মাটনটা রান্না করা হবে। গোটা গরম মশলাটাও কিন্তু আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। আর এখানে আরেকটু শুকাবে বাঁধাকপিটা, দেন নামিয়ে নেব। শিলনোড়াটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি না শিলনোড়া প্রত্যেকবার ধুয়ে রাখার সময় এরকমভাবে একটু প্রণাম করে নিই। এখানে শিলনোড়াটা আমার রাখা হয়ে গেছে। দেন আমি এবারে যাব বাইরে। আর আজকে মা করবে মাটনটা, মা ভীষণ ভালো করে। আর আমি এর ভিতরে কিছু মশলা দেব, সেটা হচ্ছে নুন, হলুদ আর তেল। মশলা বলতে এটাই, টক দইটা বাড়িতে নেই বলে দিলাম না। এবার এটাকে ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে নেব। যা যা মানে লোম আছে, যা যা কাঠের কুচি আছে সেগুলোকে বেছে নেব। দেওয়ার পরে ভালো করে ধুয়ে নেব। তারপরে লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। আর রান্নার সময় তেলটা একটু কমই দেব, কারণ এর ভিতরে চর্বি আছে, তেল তো ছাড়বেই। খাসির মাংস কিন্তু একটু পাতলা ঝোল খেতে বেশি ভালো লাগে, আর কষা কষা চিকেন খেতে ভালো লাগে। মা এখানে দেখো উনুনটাকে ভালো করে নেপে নিয়েছে। এবার কড়াইতে আলুগুলোকে ফার্স্টে ভেজে নেবে। মা ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে, আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আর এখানে আমি একটু কালো জিরে ছিল না, সেটা বাজার থেকে আনালাম, কালো জিরেটা রেখে দিলাম। আর এখন আমি এদিকে টুকটুক করে রান্নাঘরটা ক্লিন করব, মানে সকালে যা রান্না বান্না হয়েছে সেই রান্না বান্নাগুলোকে এখন ক্লিন করতে হবে। আর এদিকে মা মাটনটা করে নিচ্ছে। গোটা গরম মশলাটা কড়াইতে দেওয়ার পরে রসুন দিয়ে দিল। তারপরে কিন্তু তোমার পেঁয়াজগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবার পরেই কিন্তু মা মাটনটা দেয়। আর মাটনটা কিন্তু জাস্ট দারুণ খেতে হয়েছিল। তোমরাও কিন্তু এইভাবে মাটনটা করতে পারো, ভীষণ ভালো হয়। মা এখানে মাটনটা কষাচ্ছে। আর আমাদের না কাঠকুটো একটু মানে শর্ট পড়ে গেছিলো, সেই জন্য মা আবার পরে দুটো ওই তক্তা মতো ছিল সেগুলোকে কেটে নিল। আর এখানে দেখো টমেটোটা মা একটু পরেই দিয়েছে। টমেটো দেওয়ার পরে হলুদটা দিয়ে দিল, কারণ হলুদটা প্রথমে দিলেই না কড়াইতে পুড়ে লেগে যাবার একটা চান্স থাকে। তারপরে আমি যেটা বেটে রেখেছিলাম জিরে আর শুকনো লঙ্কা, সেটা দিয়ে দেবে। আদাটা কিন্তু একটু পরেই দেবে, কারণ আদাটা কিন্তু প্রথমে দিলেই কিন্তু কড়াইতে আর মশলা কষানো যাবে না, গায়ে গায়ে লেগে যাবে, আর লেগে যাবে তলায়, মশলাটা তলায় লেগে যাবে। তাই বেশ কিছু কষানোর পর ধনেপাতা আর আদাটা দিয়ে দেওয়া হলো। আর অনেক দিন পর মা কাঠের উনুনে রান্না করছে, আমারও দেখতে খুব ভালো লাগছিল। মা এখানে মশলাটা কষাক, আর আমি ভিতরে গিয়ে আমার রান্নাঘরটা ক্লিন করে নিই।
আজকে আমাদের খাসির মাংসটা উনুনে রান্না করা হচ্ছে, কারণ তোমার অত বড় কড়াই গ্যাসেও মানে হবে না। আর তাছাড়া অনেক দিন উনুনে রান্নাও খাই না, মানে আমাদের আগে যখন পুরনো রান্নাঘর ছিল তখন প্রত্যেক দিনই প্রায় উনুনেই রান্না হতো, গ্যাসটা খুব কম ইউজ করা হতো। তবে এখন আমাদের যেহেতু কাঠের রান্নাঘরটা নেই, সেজন্য মা একটা ছোট্ট উনুন নিয়ে এসছে মাসি শাশুড়ির কাছ থেকে, আর সেই উনুনে আজকে খাসির মাংস রান্না হচ্ছে। আর উনুনেই রান্না কিন্তু ভীষণ টেস্টি হয়। মাকে বলে দিলাম যে মা ওইদিকে রান্না হয়ে গেলে প্রেশার কুকারের ভিতরে তো মাটনটা দিয়ে দেবে, আর ওই উনুনেই গরম জল বসিয়ে দিতে, উনুনটাকে একটু ভালো করে নেপে নিয়ে দেন তারপরে মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে দেবো। আজকে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, মানে সময়ে উঠেও এতটা লেট আমি জানি না, কারণ কিছু কিছু দিন এমন হয় যে আমি ধর ঘুম থেকে দেরিতে উঠলাম, তবুও আমি সংসারের সমস্ত কাজ টাইমেই করে নিই। আর আজকে কি হয়েছে, আমি গতকাল রাতেই কিন্তু সমস্ত তরি তরকারি আমি কেটে রেখেছিলাম। সকালের ওয়েদার দেখে আমার নিজেরই মানে ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছিল না, যে কারণে লেটটা হয়ে গেল। আর মাথায় একটা চিন্তা ছিল যে সবই তো সবজি তরকারি কাটা, তাহলে আমার হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যাস ওইটুকু চিন্তা ভাবনা করতে গিয়েই আমার লেটটা হয়ে গেল। মায়ের এদিকে মাটনটা কিন্তু প্রেশার কুকারে দেওয়া কমপ্লিট। আমি এখানে যা বাসন ছিল সেগুলোকেই আমি মেজে নেব। মানে বেশি ভাবনা চিন্তা করতে গিয়ে আমার কাজের প্রচুর লেট হয়ে গেল। তবুও কিন্তু আমরা দুটোর মধ্যেই খাওয়া দাওয়া করে নিয়েছি, মানে একটু বুদ্ধি খাটালি। মানে মা ওদিকে রান্না করছে, আমি এদিকে বাসনগুলো মেজে নিলাম, দেন প্রেশার কুকারে সিটি পড়ছে, তারপরে আমি এদিকে ঘরটাও মুছে নিলাম। এইভাবে হিসেব করে কিন্তু কাজ করলে দেখবে কাজ কিন্তু সময়ের মধ্যেই কমপ্লিট হবে। তবে ওই যে মাম্মামকে একটু আজকে স্নান করাতে খাওয়াতে একটু লেট হয়ে গেল, এই আর কি। আর আমাদের এই সিঁড়িটা না এখনও পালিশ করা হয়নি, ঘষা হয়নি, সেই জন্য হচ্ছে তোমার ওরকম কালো দাগ হয়ে গেছে। মাম্মামের খিদে পেয়ে গেছে আর ঘুমও পেয়ে গেছে, সেই জন্য জেদ করছে। আর এদিকে আমার মাম্মামকে স্নান করানো হয়ে গেছে, আমি জাস্ট বাইরের কাজটা করেই চলে আসলাম ঘরে। এবার মাম্মামকে মাথা আঁচড়িয়ে দেবো, দিয়ে খাইয়ে দেবো। আর মাম্মাম দেখো ক্যামেরার দিকে তাকিয়ে কেমন হাসছে। আর এইটা হচ্ছে আমার ননদের মেয়ে রাই। দেন যা যা জামা কাপড় ছিল সেগুলোকে ভাঁজ করলাম, আর রাইয়ের সাথে মাম্মাম খেলা করছে। মাম্মামকে খাইয়ে দিয়েছি। মাম্মামকে খাওয়ানোর পরেই কিন্তু সঙ্গে সঙ্গে আমি মাম্মামকে ঘুম পাড়াই না, একটু খেলাধুলো করে দেন তারপরে ওকে ঘুম পাড়াই। আর মাম্মামের জামাগুলো ছিল সেগুলোকে আমি ভাঁজ করলাম, দেন আমরা খাওয়া দাওয়া করলাম। করার পরে দেখো আজকে তো এক ফোঁটা রোদ উঠলো না, সাথে মেঘ করে আছে, সেজন্য ঠান্ডাটাও একটু বেশিই পড়েছে। আর ঘরের সমস্ত জানলা দরজাটা আমি এখন দিয়ে দিচ্ছি, কারণ এরপরে দিলে না প্রচণ্ড ঠান্ডা ঢুকে যাবে, সাথে তো মশার উৎপাত আছেই। তো দোতলার ঘরে গেলাম, দোতলার ঘরে গিয়ে পর্দা জানালা এগুলোকে দিয়ে দিলাম। এখন বাজে প্রায় ওই 4:30 মতন। আমিও খাওয়া দাওয়া করার পর মাম্মামের পাশে গিয়ে একটু শুয়েছিলাম, তো ঘুম তো হয়নি, একটু ভিডিওর কাজ করছিলাম। দেন মাম্মাম উঠলো, ও গেল ওর ঠাম্মির সাথে বাইরে, আর আমি দোতলার ঘরে এসে সমস্ত জানলা দরজা এগুলোকে দিয়ে দিলাম। ছাদে বেশ কিছু জামা কাপড় ছিল, সেইগুলোকে তুলে ভাঁজ করে ওয়ার্ড্রপের মধ্যে রেখে দিলাম। আর এইভাবে আজকে পুরো দিনটা কাটালাম। টাটা।